কেন এত ভয় পাচ্ছিস মা? আমি তো জানতাম কাগজটা এই ঘর থেকেই পাওয়া যাবে। শোনো রাধা, অনেক নাটক করেছো, এতক্ষণ ধরে অনেক নাটক করেছো। এই কান্নাটা না বন্ধ করো এবার। তোমার আর তোমার মেয়ের যে পুরোটা প্রি প্ল্যান, এটা না বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছো? কি বলছো তুমি? হ্যাঁ, আরে বাবা, ফড়িং এসব করতে যাবে কেন? এটা কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। আমরা ফড়িংকে খুব ভালো করে চিনি, ও এসব করবেও না কখনো, আর করেও নি। হ্যাঁ, ফড়িং তো তোমাদের পছন্দই করে না, আর রাধা আন্টিও করে না। বাবু বাবু, তুই না অত্যন্ত ভালো ছেলে, তুই সহজ ছেলে, তুই এগুলো বুঝবি না। এই মা মেয়ের পুরোটা অন্য ক্লাস। ওরা যখন বুঝতে পেরেছে লুকিয়ে টাকা নেওয়ার বিষয়টা আমরা সবাই মিলে ধরে ফেলেছি, তখন পুরো ঘটনাটা সাজাচ্ছে, তুই বুঝতে পারছিস না? আমি জানতাম পুপু মামি তুই এটাই বলবি। আসলে আমার মা তো একটা বোকা, তাই যখন তুই শাড়িটা দিতে আসলি তখন তোকে ঘর থেকে বের না করে দিয়ে তোর সাথে কথা বললো, তোর থেকে শাড়িটা নিল। আসলে ওর তো সাদা মনে কাদা নেই, তাই বুঝতে পারিনি যে তোর মনে এতটা পাক। ফড়িং, ফড়িং, জাস্ট ছাড় আমাকে। তুমি না এবার লিমিট ক্রস করছো ফড়িং। গলা নামিয়ে কথা বল পুপু মামি। আর আমার শ্বশুর বাড়ির লোকের চোখে না আমরা নয়, তুই আর তোর বর ধুলো দিচ্ছিস, আর সেটা আজ নয় কাল প্রমাণ হয়েও যাবে। আর যদি সেজকম্মা না থাকতো না, তাহলে আমি তোকে বুঝিয়ে দিতাম যে কেউ যদি আমার মাকে ফাঁসানোর চেষ্টা করে তাহলে আমি তার সাথে ঠিক কি করতে পারি। ওই মানুষটার জন্য আজ আমি তোকে ছেড়ে দিলাম, যা। হাউ ডিয়ার ইউ ফড়িং। একদম চোখ রাঙাবি না। সবাই জানে যে উচিত কথা বলতে ফড়িং কারো চোখ রাঙানিকে ভয় পায় না। ঠিক আছে, আমি মিথ্যে বলছি তো? চোখে ধুলো দিচ্ছি সবার, তাহলে সেটা প্রমাণ করো। সেটাই তো মুশকিল রে। এখন আমার কাছে কোনো প্রমাণ নেই, তাই আমি প্রমাণ করতে পারবো না যে আমার মা কিছু করেনি। সুতরাং ঘর থেকে যখন এই কাগজ পাওয়া গেছে, তাই দোষ তো আমার মায়েরই। তার মানে এটাও নয় যে আমি যেটা বলেছি সেটা মিথ্যে। ঠিক আছে, আমার মায়ের ঘরে থেকে যখন কাগজটা পাওয়া গেছে তখন ধরে নিচ্ছে আমার মায়ের ভুল। আমি ক্ষমা চাইব, আমার মায়ের হয়ে আমি সবার কাছ থেকে ক্ষমা চাইব, সবার কাছ থেকে। ফড়িং, ফড়িং কি করছো নাকি? আমি আসছি, দাঁড়াও। না ব্যাং বাবু, আমি এক্ষুনি নিচে যাব, আমি সবার কাছে ক্ষমা চাইব। ঠিক আছে, ঠিক আছে, চল। ফড়িং, সাবধানে, সাবধানে ফড়িং, আস্তে আস্তে। রাধা, 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 তুমি এরকম ভাবে কেঁদো না রাধা। আমার সত্যি খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। পুজো হচ্ছে, আলোচনা হচ্ছিল, তার মধ্যে এসব। প্লিজ রাধা কেঁদো না, আমার সত্যি খুব খারাপ লাগছে। আচ্ছা আচ্ছা বৌদি, তুমি কি বলো তো, তুমি কেন এখন এই সমস্ত করতে গেলে? সবে বাড়ির পরিস্থিতিটা একটু নর্মাল হচ্ছিল, তার মধ্যে তুমি আবার এইটা না করলেও পারতে বাবা। তুই আমায় কেন বলছিস মানু? তা কি বলবো না, এরকম একটা ঘটনা কিভাবে কাটছে দেখো। আমি কি যে করে বুঝতে পারছি না। তার মধ্যে ফড়িংটা আবার ওই ভাঙা পা নিয়ে কোথায় গেল? ফড়িং, এই ফড়িং, ফড়িং, কি ক্ষতি করেছি বলো তো দিদি তোমার? বারবার আমাদের দুজনকে তুমি এভাবে হেনস্থা করো। আমি বা ফড়িংকেও তো তোমাদের সংসারে নাক গলাতে যাই না, তাও তুমি সবার সামনে আজকে আমাকে ছোট করলে, ফড়িং এর সামনে, ফড়িং এর শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোকের সামনে। আমার মেয়েটা একটু সুখে সংসার করছে, তোমার দেখতে ভালো লাগছে না, তাই না? রাধারানী, তুমি আর তোমার মেয়ে যে কি জিনিস না, সেটা আমি একদিন এই পুরো বাড়ির সামনে প্রমাণ করে দেবো, প্রমাণ করেই দেবো। তোমার আর তোমার মেয়ের পুরো জীবনটাকে আমি না নরক করে তুলবো, নরক। সাপের লেজে পা দিয়েছো তুমি রাধারানী, ছবল তো তোমাকে খেতেই হবে।
ফড়িং আসতে সাবধানে, কি করছো? দেখো অবস্থা। ঠিকই, হরিণ তুমি হাঁটছো কেন? আচ্ছা তোরা কি বলতো, ও হাঁটছে তোরা যে হাঁটতে দিচ্ছিস? দাঁড়াও 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 দাঁড়াও, তো তুমি কি কারোর কথা শুনবে না? আরে বারবার বলা হচ্ছে এই পানি এভাবে হেঁটো না, পাটা তো নষ্ট হয়ে যাবে, ও কথা শুনছে না কেন? সত্যি ফড়িং, তুমি তোমার যে ট্রিটমেন্ট হচ্ছে তুমি এরকম করলে কিন্তু সবটা জলে যাবে। আর দৌড়ানো, খেলাধুলো এইসব তো পরের কথা, তুমি ঠিক করে হাঁটতে চলতে পর্যন্ত পারবে না। চলো তো, শান্ত হয়ে এখানে বসো। এসো এসো। আস্তে 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 ফড়িং, সাবধানে। আস্তে। বস। কি বাবু, ওই যে হরিণের মার ঘরটা যে সার্চ হলো, কিছু পেলি? হ্যাঁ, এই কাগজটা পেয়েছি, ঘরেই ছিল। আমি জানতাম এটা ঘরেই পাওয়া যাবে। সেচকা, তুমি একবার মাকে ডেকে দাও না গো, মায়ের সাথে কথা বলাটা এখন খুব জরুরি। ফড়িং একটু শান্ত হয়ে বসো না। তুমি বুঝতে পারছো না ব্যাং বাবু, আজকে ওই মহিলা আমার আর আমার মায়ের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করেছে, আমার মাকে লোভী প্রমাণ করার চেষ্টা করেছে। এরপর না জানি আর কি কি করবে। মা, মা, কি হয়েছে? মা, তুমি একটু এখানে বসো না, আমার তোমার সাথে খুব খুব জরুরি কথা আছে। না আমি বসছি, তার আগে বলো তো যে পুপু যে বলছিল ফিক্সড ডিপোজিট, ওই কাগজটা কি পাওয়া গেছে? হ্যাঁ সুচিত্রা দি, কাগজটা রাধার ঘরেই পাওয়া গেছে, আর কোথায় পাওয়া যাবে বলো? ওই তো আছে তোমার ছেলের হাতে। বাবু টাকা মাকে। হ্যাঁ গো দিদি ভাই, কি বলি বলো তো, আমি আসলে ওটা রাধার ঘরে পাওয়া গেছে কাগজটা। আর রাধা বলছে যে ও নাকি কিছুই জানতো না এর ব্যাপারে। আমি যে কি করি না, খুব মুশকিলে পড়েছি। কাকে বিশ্বাস করি কাকে অবিশ্বাস করি বলো তো? একদিকে নিজের বৌদি, আর একদিকে ফড়িংয়ের মা রাধা। তোমরা কেউ আমাকে বিশ্বাস করো না। উনি তো প্রমাণ দিয়েছেন, তার মানে উনি সত্যি কথা বলছেন। আমার মা তো কোনো প্রমাণ দিতে পারেনি, তার মানে আমার মা মিথ্যা কথা বলেছে, আমার মা মিথ্যাবাদী। আমার মায়ের হয়ে আমি সবার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি আমি। হরিণ, ওভাবে বলো না। আমিও তো রাধাকে দেখছি, কদিন হলে কিছুটা তো চিনেছি ওকে আমি। ও মিথ্যে কথা বলতে পারে না। আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, পুপু কিছু একটা ভুল তো হচ্ছেই। সেটা তুমি বলছো মা, আর আমিও এটা খুব ভালো করে জানি যে আমার মা মরে গেলেও কোনোদিন ওই নির্মল ব্যানার্জির কাছ থেকে কোনো সাহায্য নেবে না। ওই মানুষটা তো আমার জন্মদাতা, ওই মানুষটার জন্য আমার মাথা হেড হতে পারে, আমার খারাপ লাগতে পারে, আমি অভিমান করতে পারি, এমনও হতে পারে যে আমি মানুষটাকে ক্ষমা করে দেব, কিন্তু আমার মা সেটা কোনোদিন করতে পারবে না। কেন জানো? কারণ ওই লোকটা আমার সাথে অন্যায় করেছে, আর সেই জন্য আমার মা ওকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন না। আমার মা না খেতে পেয়ে মরে গেলে ওই লোকটার কাছ থেকে কোনো সাহায্য নেবে না, আর সাহায্য নেওয়ার হলে আমার মা অনেক আগেই নিত। আমার মা ওই লোকটাকে জেলও খাটাতে পারত। এটা মনে রেখো পুপু। আমি আমার অতীতটার জন্য আমার মেয়েটার ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যাবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। মরে যাব, আমি পড়ে যাব।